তাকে দেখতে এলোমেলো, অগোছালো মনে হতে পারে। সাধারণ লোকের চোখে যাদেরকে পাগল বলা যায়, সে তেমনই একজন। তবে এমন ভবঘুরে পাগল হয়েও তিনি অনন্য একটি কাজ করে দেখিয়েছেন, যা সুস্থ স্বাভাবিক বেশিরভাগ মানুষই করেননি। এরাই আমাকে আসল মানুষ, ঠিক আছে, এরাই হলো আসল মানুষ। এরা দিনের দিনে আমাকে কাজ করতেছে। এরম উদ্যোগ আমাকে সবার দিনও হাজার হাজার লোক আসে, কেউ তো নেয়নি। এক পাগল লোক উনি এই জায়গাটা তৈরি করছে নামাজ পড়ার জন্য। সাধারণ মানুষ উদ্যানে ঘুরতে এসে নামাজের সময় কোথায় নামাজ পড়বে তা নিয়ে সুস্থ মানুষের ভাবনা না থাকলেও এই ভবঘুরের আছে। নিজের সামর্থ্যের মধ্যে বিভিন্ন পরিত্যক্ত সামগ্রী দিয়ে তিনি তৈরি করেছেন একটি পরিচ্ছন্ন নামাজের জায়গা। মুসল্লিদের সুবিধার জন্য রয়েছে ক্ষুদ্রাকৃতির একটি অজুখানাও। নামাজি ভাই আমার বলছে, ভাই আমাদের তো নামাজের ব্যবস্থা করে দেন না। করে এই জায়গায় আমার একটা খ্যাত ছিল, ফসল ছিল, এই ফসল মায়া করে এখানে নামাজ স্থান করে দিয়েছি। এখানে নামাজ পড়বে আমার আল্লাহ বান্দারা যারা ঘুরতে আসছে ফ্যামিলিরা, এখানে নামাজ পড়বে। অনেকে আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু মসজিদ মাদ্রাসা বিভিন্ন এইগুলা করতে পারে না। আমাদের কারো কিছু নাই, তারপর ছোট থেকেই তারা অনেক বড়। সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে আসা অনেক মানুষ সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যান। কেউ নামাজ আদায় করেন, আবার কেউ অবাক চোখে একজন ভবঘুরের ধর্মীয় ও মানবিক উদ্যোগ দেখেন। তবে তার কথা শুনলে কেউ কেউ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। জাতীয় বাঘ মানে এটা বোঝাচ্ছে বাঘ বনে থাকলে কি হবে, সে তার দায়িত্ব পালন করে। আমার দেশ পাশে দেশে কেউ আসছে নাকি আক্রমণ করতে, তার জন্য এই আমার জাতীয় বাঘ। আর এই বাঘের যে কলিজা, তার চেয়ে বড় কলিজা আমাদের। বুঝতে পেরেছেন, আমার দেশটা বাংলাদেশ যত ছোট হোক, মাগার দেশটা হিসাবে তার বাঙালি কলিজা সবচেয়ে বড়। রাজধানীর ব্যস্ত নগর জীবনের কোলাহলের মাঝে সোহরাওয়ার্দী উদ্যানের এক কোণে গড়ে উঠেছে ব্যতিক্রমী এক জগৎ। ভবঘুরের এ জগতে কোনো প্রাসাদ নেই, নেই আধুনিক কোনো সুযোগ সুবিধা। তবুও এই জগৎ একজন ভবঘুরে মানুষের স্বপ্ন, শ্রম আর ভালোবাসার রাজ্য। সেই রাজ্য গড়ে তুলেছেন রাজীব নামের এক যুবক। এভাবে থাকতে আমার জীবন অনেক কষ্ট জীবন যায় ভাই। কেমন একটা কথা শেয়ার করি ভাই, শেয়ার কি, আমার এই ঘর না একটা কবর। এর নাই ফ্যান, নাই লাইট, নাই কিছু, অক্সিজেন নিতে কষ্ট হয়ে যায়, দম বের হয়ে যায়। তাই এটা নিয়ে আল্লাহ তাআলার কাছে দরবারে লাখো শুক্রিয়া। আল্লাহর কাছে এও দোয়া করি, আল্লাহ আমার মতন কারো দুঃখী মানায়ও না, আমার মতন কাঙ্গালি কারো মানায়ও না, আমার মতন কোনো মায়ের সন্তান বুক খালি করে দিও না। আমি আমার আল্লাহর কাছে এটা বলি, আল্লাহ আমার মতন বউ কলম দিয়া কারো মরণ দিও না। পরিবারের কেউ তার পাশে নেই। জীবনের কঠিন বাস্তবতা তাকে ঠেলে দিয়েছে ভবঘুরের জীবনে। পরিবার বলতে আপন বলতে কেউ নাই। যায়ও না এদিক ওদিক। আমি অনেক সময় ফলো করছি অধিকার ব্যাপার নিয়ে। আমি তো অনেক ছেলেপেলের বিচার দেখি, মানে কথাবার্তা খুব ভালো লাগে। রাস্তাঘাটে পড়ে থাকা প্লাস্টিকের বোতল ও পরিত্যক্ত জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করেই কোনো মতে তার জীবিকা চলছে। দিনের শেষে যে সামান্য আয় হয় তা দিয়েই কোনোভাবে তার জীবন কেটে যাচ্ছে। পথে রাস্তা চুকাই তো, যেখানে রাইতে ওখানে কাই। কিন্তু জীবনের অভাব অনটন রাজীবের স্বপ্নকে থামিয়ে দিতে পারেনি। সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশে তিনি নিজের হাতে গড়ে তুলেছেন ছোট্ট একটি সবুজ বাগান। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে আপনার এক নম্বরে নামাজের জন্য সুন্দর একটা পরিবেশ দেখবেন যে ব্যবস্থা আছে। তারপরে এখানে এই যে ধান গাছ আছে, তারপরে ওই গাছে গাছে পাখির বাসা করা আছে। প্রাকৃতিক যে সমস্ত জিনিসগুলো, অর্থাৎ প্রাকৃতিক ছোঁয়ার মধ্যে অনেকগুলো জিনিস আপনি পাবেন। এই লাউ গাছ ছিল, উঠাইয়া ফেলানো হয়েছে। বিভিন্ন ফসলাদি এখানে করা হয়েছে। পাশে কলা গাছও আছে। আর এখানে কাঠবিড়ালির জন্য, অর্থাৎ অনেক ধরনের কাঠবিড়ালি আছে, খাবার দেওয়া হয়। সেখানে রয়েছে নানা ধরনের ফুল গাছ, ফল গাছ, ঔষধি গাছ, এমনকি ধানের চাষও করেছেন তিনি। পথচারীরা অবাক হয়ে দেখেন নগরীর মাঝখানে এক নিঃস্ব মানুষের হাতে গড়া এমন সবুজের সমারোহ। এসে দেখলাম এখানে ফুল গাছ আছে, ধান গাছ আছে, ভেন্ডি গাছ আছে, কলা গাছ আছে, অনেক ধরনের গাছ আছে। ছোট মসজিদ করতেছে। এখানে একটা ইমাম সাহেব রাখা হয়েছে। যিনি প্রোগ্রাম করছে তার নাকি মার্কা কদীপ ধান। যদি ধান যদি কদীপ হয়, ঢাকার শহরে যদি ধান লাগা গেলে কেমন হয়। শুধু মানুষ নয়, পাখিদের প্রতিও রাজীবের মমতা রয়েছে। গাছের ডালে ডালে তিনি ছোট ছোট পাখির বাসা তৈরি করেছেন। প্রতিদিন নিয়ম করে তাদের জন্য খাবার ছিটিয়ে দেন। ফলে এলাকাটি এখন পাখিদের জন্যও এক নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। এটা চোরের পাখি ঘর। হ্যাঁ, চোরের পাখি অলরেডি ভিতরে থাকে, বাচ্চা ছাড়ে নেয়। ঘর মানে ভিতরে ঘর মানে আসে। হ্যাঁ, মা বাপ ঘুরতে গেছে, মানে আশা করি বাচ্চা হবে, ডিম দিবে, সব কিছু। এর মূল উদ্দেশ্য কি ভাই জানেন? আমার নিজে থাকা স্থান নাই, তাও পশুকে জন্য থাকা স্থান ব্যবস্থা করে দিয়েছি। যে উদ্যানে নানা সময় মাদক সেবন সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যায়, সেখানে রাজীবের এই উদ্যোগ এক ভিন্ন বার্তা দিচ্ছে। তার তৈরি নামাজের স্থানে অনেকেই নিয়মিত নামাজ আদায় করতে আসেন। অনেক মানুষ আসে, ঘুরতে আসে, অথচ নামাজের সময়
পার হয়ে যায়, নামাজ পড়তে পারে না। এখানে একটা মসজিদ করছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যেখানে সবাই নামাজ পড়তে পারবো। এটা আস্তে আস্তে এক সময় একটা বড় মসজিদ হবে। আপনি মাদক সেবী এবং যারা মাদক সেবন করে ওনাদের কাছ থেকেও যদি ওনাদের মতামত নেন, দেখবেন ওনারাও বলে যে এখানে একটা মসজিদ হোক। ওনারাও চায় নামাজ পড়ার জন্য, বা ওনারাও চায় আল্লাহর যে হুকুমটা এটা সকলের জন্যই তো সমান। ওনারা যখন নামাজ পড়বে, আর আল্লাহ তাআলা তো স্পষ্টই বলছেন যে যখন মানুষ নামাজ পড়বে তো আল্লাহ মানুষের যাবতীয় খারাপ কাজ যেগুলো এগুলো থেকে তাকে ফিরিয়ে রাখবে। এদের মধ্যে একজন পেশায় পানি বিক্রেতা। জীবিকার তাগিদে তিনি প্রতিদিন উদ্যানে আসতেন। একদিন রাজীবের তৈরি নামাজের স্থান দেখে মুগ্ধ হয়ে সেখানে নিয়মিত যাওয়া শুরু করেন। বর্তমানে তিনি সেখানে প্রতিদিন ইমামতি করে নামাজ পরিচালনা করছেন। আমি আসছিলাম ঢাকাতে কর্মের তাগিদে, আমি পানি বিক্রি করার জন্য প্ল্যান নিয়েছিলাম। তো আইসা ভাইরে এখানে দেখতেছি সুন্দর একটা নামাজের পরিবেশ আছে বা ব্যবস্থা আছে। তখন তো এরকম পরিবেশ ছিল না, ওই শুধু কার্পেটগুলো বিছানো ছিল। তাই মনে করলাম এটা কিছু একটু ডেভেলপার করা যায়, যেহেতু নামাজের স্থান লেখা আছে, অনেক মানুষ ঘুরতে আসে। তো চাইলে যদি এখান থেকে মানুষগুলো নামাজ পড়ে এইখানে, এর দ্বারা আশা করি যে আমিও একটা সওয়াবের অংশ হব। তবে রাজীবের স্বপ্ন আরো বড়। তিনি চান একদিন এই স্থানে একটি ছোট মসজিদ নির্মিত হবে। সেখানে সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে আসা মানুষ নামাজ আদায় করবেন এবং ধর্মীয় পরিবেশে কিছু সময় কাটাবেন। যদিও চাইলেই হয়তো সর্বসাধারণের জন্য এমন একটি স্থানে মসজিদ নির্মাণ করা সম্ভব নয়। এছাড়াও খুব কাছাকাছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ অবস্থিত বলে জানান স্থানীয়রা। তবে রাজীবের মসজিদের আদলে প্রাকৃতিক পরিবেশে নামাজ আদায়ের জায়গা করা গেলে উদ্যানে আগত দর্শকদের জন্য সুবিধা হবে। দেখতে আসলাম, আইসে দেখি না আসলে নামাজ পড়তেছে, অনেক লোকজনে আসে নামাজ পড়ে। ভালো একটা উদ্যোগ দিচ্ছেন, ভালো একটা জায়গা। রাজীবের এই ছোট্ট রাজ্যে ধন সম্পদের প্রাচুর্য না থাকলেও আছে ভালোবাসা, শ্রম আর সুন্দর একটি সমাজের স্বপ্ন। যদিও ভবঘুরে জীবন কারো কাম্য নয়, মানবিক হৃদয়ের মানুষের সহায়ক হাতের সান্নিধ্য পেলে হয়তো তার জীবনও একদিন বদলে যেতে পারে। আমি মনে করি ভাই এখানে যে পাগল বলছে সেই পাগল, কিন্তু যে এটা তৈরি করছে সেই ভালো মানুষ। কারণ এখানে এমন একটা জিনিস তৈরি করছে, এটা আমাদের মুসলমানের জন্য।